কোরাল মাছ ভুনা করব, আর কিছুই করব না, কিন্তু আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন পর্যন্ত যে সকল আপুরা লাইক দেননি অবশ্যই লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। তারপর আশপাশে যে শব্দটা হচ্ছে সবাই কিন্তু এটাকে অ্যাভয়েড করবেন। আর এই যে নদীর মাছ কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, সাহিলার বাবার জন্য দুইটা মাছই করছি। তো দুজনই খুবই পছন্দ করে কোরাল মাছ। তো আমিও মাঝে মধ্যে অল্প একটু খেয়ে থাকি, মানে খুব বেশি একটা পছন্দ করি না, আস্তে আস্তে শিখছি এই আর কি। তো যাই হোক, এখানে আমার কিন্তু মাছ ভাজি হয়ে গেছে। তো এখন তো আমি এটা খুব সুন্দর করে মনে করেন যে ভুনা করে নিব, দো পেঁয়াজে যাকে বলে, খেতে অনেকটা মজা লাগে। তো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিব, আর আমি যেভাবে করে থাকি। আর আসলে বড় মাছ কিন্তু ভাজতে গেলে অনেকটা সমস্যা হয়ে যায়। আর যদি কড়াইতে করা হয় তাহলে তো উঠবে না। ভাগ্যিস ফ্রাই প্যান ছিল, তো ফ্রাই প্যানে তো কিন্তু মনে করেন ছোটো ফ্রাই প্যানে হতে চায় না। সেজন্য কিন্তু মনে করেন যে হচ্ছে যে হালকা একটু বড় ফ্রাই প্যান নিয়েছি। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার করে নিয়ে তারপরে কিন্তু এখানে পেঁয়াজ বাটা, অল্প একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। তো রসুনের পরিমাণ একদম বেশি দেয়নি, অল্প একটু দিয়েছি। আর বাদ বাকি এখানে কিন্তু সব জিরা গুঁড়া, মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া সব দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু হচ্ছে যে আমি অল্প একটু পানি অ্যাড করে দিব। তো যাই হোক, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর আমার কাছে কিন্তু এখানে আসার পরে, বরগুনাতে আসার পরে, এই মাছগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। খাওয়া জানতাম, কিন্তু দেখতে অনেক মজা লাগে আমার কাছে। তা আমার কাছে ভালো লাগে যেটা বলছি। যাই হোক, আমার রান্না করতে তো বেশ ভালোই লাগে, কিন্তু কিছু কিছু মাছ আমার একদমই পছন্দ হয় না, এই আর কি। তো এই যে কথার ভিতরে অনেক কথা বলে ফেলালাম। তো এখন কিন্তু অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। তো এখানে কিন্তু আমার মশলা কষানো কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু আমি মাছটা দিয়ে দিব, আর মাছটা একদম আস্তে করে দিচ্ছি, যদি মশলাটা ছুটে আসে আর কি। তো যাই হোক, বড় মাছ রান্না করতেও ভালো লাগে, কিন্তু বেশি পছন্দ করে আমার ছেলে, সাহিল বাবা অনেক পছন্দ করে। ওর তো মাছ, এমনিতেও মাছ, মাংস, ডিম এগুলো খেতে অনেক পছন্দ করে, ওর জন্য সব কিছু করা। আর তার সাথে সাহিলের বাবারও হয়ে যায়, এ আর কি। তো একজনের জন্য রান্না করলে আর একজনের জন্য রান্না না করলে কেমন হয়। তো যাই হোক, নিজের জন্য কিছুই করি না, সব সময় দুজনের জন্যই চেষ্টা করি, মানে রান্না করে খাওয়ানোর জন্যই, এ আর কি। তো আমার এখানে কিন্তু প্রায় দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়েও গেছে, আর খেতেও অনেকটা মজা হয়েছিল। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটাও কিন্তু আমি খুব বেশি বড় করি নাই, একদম ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেকটা লং হয়ে যাবে, এই জন্য তো সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।